মাশাআল্লাহ এত সুন্দর হইছে দেখতে। জানো কয়টা হইছে? ওই যে কি জামুন বলে না মিষ্টির নাম? গোলাপ জামুন। এটা তো গোলাপ জামুন। একটা গোল বানাইছি, আফিয়া বলছে একটা গোল বানাইতে। আফিয়ার জন্য? হ্যাঁ, ওইটা আফিয়ার জন্য। এতগুলো হইছে? জানো হইছে 22টা, কারণ কি আমরা এক কাপে 11টা হয়। আজকে আমরা বানাবো মিষ্টি আলুর কালো জাম বা মিষ্টি আলুর মিষ্টি। এর জন্য প্রথমে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলবো। এই তো মিষ্টি আলুগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি, এখন ম্যাশ করে নিব। এর জন্য আমি এটা ছিলে নিব। আলুগুলোকে আমাদের ভালো করে ছিলে নিতে হবে। আমাদের 1 কাপ আলু লাগবে, আমি অল্প করে বানাবো। এর জন্য হচ্ছে কি আমাদের 2টা আলু হলেই হবে, 1 কাপ পরিমাণের মিষ্টি হবে। এই মিষ্টি আলুর কালোজাম তো কোনোদিন খাইনি, এটাই প্রথম, জীবনের প্রথম মিষ্টি আলুর কালোজাম খাবো। না, আম্মু তো দেখেছে প্রতিদিনই হচ্ছে গিয়ে মিষ্টি আলু খায়, তো আব্বু সিদ্ধটা পছন্দ করে। কালোজাম তো আমার সবচেয়ে বেশি পছন্দ, মিষ্টির মধ্যে কালোজাম আমি সবথেকে বেশি খাই। এর আগে তো খাওয়াইছিলাম না বানায় একবার। হ্যাঁ, ওটা মিষ্টি বিয়ের পর মজাই লাগছিল। হ্যাঁ, এবার মিষ্টি আলু দিয়ে খাবার। ওকে ওকে। এখানে কয়টা মিষ্টি হবে? 14টা 15টা। বাবা, 3টে আলু দিয়ে 14টা মিষ্টি? মানে সাইজের উপরে ডিপেন্ড করে, আমি যদি বড় করে বানাই তাহলে হচ্ছে কম হবে, আর এরকমই 12-13টার মতো হবে। আর দেখি কতটুকু হয়, আগে ম্যাশ করলে বোঝা যাবে। মিষ্টি আলুগুলো খুব ভালো করে হচ্ছে গিয়ে ম্যাশ করে নিতে হবে, কারণ এটা নর্মাল আলুর মতো না, দানা দানা থেকে যায়। ভালোভাবে যদি ম্যাশ হয় তাহলে মিষ্টিটাও ভালো হবে। আগে বাঁশের নোড়া দিয়ে করব, তারপরে হাত দিয়ে আর কি মিশাবো, দেখবো যে দানা দানা আছে কিনা। আমি হচ্ছে মেজারমেন্ট কাপে মেপে নিব 1 কাপ পরিমাণ মতো। আমি মাত্র মানে আন্দাজ মতো 3টা আলু নিছি। আমি ভাবতেছিলাম বেশি হয়ে যাবে, পরে দেখলাম যে না, ঠিকই আছে। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর ভিতরে হচ্ছে 1/4 কাপ আটা যাবে। বাসায় আমি ময়দা নিয়েছি, আটা নিয়ে নিই, দেখি এটা দিয়ে কেমন হয়। ময়দা দিলেও হবে। আর 1/2 কাপ নিব আমি গুঁড়া দুধ। আর লাগবে হচ্ছে ঘি লাগবে 2 টেবিল স্পুন। সাথে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার যাবে হচ্ছে গিয়া 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন দিব বেকিং পাউডার। এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে আমি ছোট ছোট বল করে নিব, মিষ্টির যতটুকু সাইজ হবে ততটুকু। এখন ভালো করে মথে নিতে হবে, মধ্যে একটা ডো বানাবো। হাতে একটু ঘি মেখে নিব, তারপর ছোট ছোট ডো করে নিই। ছোট ছোট করে মিষ্টির একটা পরিমাপ দিয়ে নিব, এতটুকু করে। ওই সাইজটা ঠিক ছিল, একটু লম্বা করে নিলাম আর কি। মেলাগুলো তো হয়, 2-3টা আলু দিয়ে তো অনেকগুলো হলো। অনেকগুলোই হবে। আরও যদি ছোট করি তাহলে ছোট, এগুলোই দেখা যাবে একটু ফুলে যাবে। সাইজগুলোও সুন্দর হচ্ছে। হচ্ছে রসগোল্লা। এই চিনি শিরায় ডুবাইতে হবে, ভাজতে হবে, তারপরে চিনি শিরা। মিষ্টি আলুর ডোগুলো থেকে এখন আমি ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি। 22টা মিষ্টি হয়েছে। 1 কাপে 11টা হয়, আর এখানে আমি 1 কাপের বেশি নিয়েছি, এর জন্য হচ্ছে গিয়ে বেড়ে গেছে, বেড়ে 22টা মিষ্টি হয়েছে। এখন এগুলো ভেজে নিব আমি। এখন মিষ্টি আলু দিয়ে যে মিষ্টি আমি বানাবো সেগুলো ভেজে নিতে হবে। তেল গরম হবে যখন, তখন দিয়ে দিতে হবে। অল্প আঁচ দিয়ে এটা ভেজে নিতে হবে, বেশি আঁচে দিলে পুড়ে যাবে। বিসমিল্লাহ। মিষ্টিগুলো অল্প আছে, মৃদু আছে আর কি, ভেজে নিতে হবে। বেশি জাল দিলে এটা পুড়েও যাবে। যদিও কালো জাম একটু হচ্ছে গিয়ে বেশি ভেজে তারপর নিতে হয় কালো কালারটা আনার জন্য, তখন আবার দেখা যাবে যদি কাঁচা থাকে ভিতরে হবে না। এজন্য অল্প আছে মিষ্টিগুলোকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, এখন আমি তুলে নিব। বাকি মিষ্টিগুলো দিয়ে দিব এখন। এটা আফিয়া বলছে একটা গোল কালার, মানে গোল শেপের বানাতে, এর জন্য এটা একটা গোল দিছি, গোল বানাইছে আর কি, গোল শেপের। এটা আফিয়া খায়। তেল গরম তো, দেওয়ার সাথে সাথে ফুটে যাচ্ছে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি গরম থাকতে থাকতে হচ্ছে মিষ্টির জন্য যে শিরা সেটা বানিয়ে নিব। এর জন্য আমি হচ্ছে গিয়ে 1 কাপ চিনি নিয়ে নিব, আর 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি যাবে। চিনি, এই যে 1 কাপ পানি, এই যে মেপে মেপে আমি 1.5 কাপ পানি নিয়ে নিলাম। এটা হয়ে যাচ্ছে প্রায়। আর একটু লালচে করব, লালচে কি একটু কালো কালো ওইটার কালার চলে আসছে।
মিষ্টিগুলো দেখতে ভালো লাগছে না, মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শিরা বানিয়ে নিব। কাপ চিনি আর 1.5 কাপ পানির ভিতরে 3টা এলাচ দিয়ে দিব। এখন এটা জাল দিলেই হবে। জাল দিয়ে ফুটে উঠলে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। শিরা হওয়ার জন্য প্যানটা চুলায় দিয়ে দিলাম। চিনির শিরাটা ফুটে উঠছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢেকে দিব। ঢেকে 5 থেকে 7 মিনিট আমি এটা বয়েল করে নিব। 6-7 মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো একবার নাড়া দিয়ে তারপরে চুলার আঁচ বন্ধ করে দিব। এভাবেই 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে, মানে যতক্ষণ রাখা যায় মিষ্টির শিরাটা এটার ভিতরে যাবে আর নরম হবে। খুবই সুন্দর হয়েছে। ভালো লাগতেছে না? খাইলে বোঝা যাবে। আসো। মাশাআল্লাহ, এত সুন্দর হইছে দেখতে, সেই লোভনীয়। জানো কয়টা হইছে? ওই যে কি জামুন বলে না মিষ্টির নাম? গোলাপ জামুন। এটা তো গোলাপ জামুন। একটা গোল বানাইছি, আফিয়া বলছে একটা গোল বানাইতে। আফিয়ার জন্য? হ্যাঁ, ওইটা আফিয়ার জন্য। এতগুলা হইছে? জানো হইছে 22টা। কারণ কি আমরা 1 কাপে 11টা হয়, তা আমরা তো 1 কাপের পরে আবার গুঁড়া দুধ দিছি, তারপর গিয়ে আটা দিলাম না, যার কারণে তোমার ওটা আরো বেড়ে গেছে। যে এখন এটা ঢেকে রাখবো আর চুলার আঁচটা বন্ধ করে দেবো। ঢেকে রাখবো, আস্তে আস্তে এখানেই হয়ে যাবে ভাবে। মিষ্টি খাবো আমরা সবাই, ওয়েট করতেছিলাম। ও মাশাআল্লাহ, রস খেয়ে একদম টইটুম্বু। সেই রসালো আছে। হ্যাঁ আছে আছে, চাপ দিলেই পড়বে। আছে। হ্যাঁ, সেই হয়েছে চেহারা দেখতে। মাশাআল্লাহ, দারুণ। তাড়াতাড়ি খা। মিষ্টি কিন্তু দেখতে সেই হয়েছে। খুবই সুন্দর, মনেই হচ্ছে না যে স্মেলটা দারুণ আছে। দেখতে সেই মনে হচ্ছে বাজারের মিষ্টি। খেয়ে দেখো কেমন হয়েছে। না, নরম হয়েছে, কি সুন্দর। এই দেখো ভিতরটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো? সেই স্বাদ, মানে দেখতে মনে হচ্ছে স্বাদ হবে আর কি। নরম, তাই না? কেনা মিষ্টির মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাই দেখো, সুন্দর হয়েছে। মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? সব ঠিক আছে। আরে তুলতুলা একদম, টাচ না করতেই পুরা খুলে যাচ্ছে। মিষ্টি আলুর মিষ্টি, সেই স্বাদ। কেউ খেয়ে বলতে পারবে না এটা মিষ্টি আলুর মিষ্টি। দোকানের মতো হয়েছে। ও তোমার দোকান ফের, দোকানের মিষ্টি ভালো নাকি? এইটা সেই স্বাদ হয়েছে। এটা ধরার কোনো উপায় নেই যে মিষ্টি আলুর মিষ্টি হয়, তাই না? খুবই স্বাদ হয়েছে, খুবই স্বাদ। আর গরম গরম মিষ্টি মনে হচ্ছে 10-12টা খেয়ে ফেলবে এরকম। গরম মিষ্টি কিন্তু অনেক স্বাদ, আর মিষ্টিও স্বাদ হয়েছে গরম গরম, বেশ মজাদার, ভালো লাগছে। জাফিয়ার গোল গোল মিষ্টি অনেক মজা হয়েছে। দোকান ফেল। তুলতুলা একদম। মনে হচ্ছে যে চামচে লাগতেছে না, দেখো তো নরম। অনেক সফট হয়েছে, অনেক ভালো লাগছে। গরম তো মনে হচ্ছে যে একদম চুলার ভিতর থেকে উঠায় নিয়ে আসছে। সেই স্বাদ। যারা মিষ্টি আলু খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। মিষ্টি আলু নর্মালি আমরা সিদ্ধ করে খাই, আমি সিদ্ধ খাই না, আমি এমনি কাঁচাতেই হালকা পাতলা খাই, তাও খুব বেশি না। তো এইভাবে মিষ্টি বাসায় বানিয়ে খেতে পারেন, খুবই স্বাদের মিষ্টি, খুব ভালো লাগছে, ইউনিক একটা রেসিপি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, খুব মজার মিষ্টি করে খাবেন। আল্লাহ হাফেজ।